বলেছিলাম এইসব জায়গায় আমি আসবো না। আমি আসতে চাইনি, আপনি আমাকে জোর করে এখানে এনেছেন। যথেষ্ট হয়ে গেছে, আমি জাস্ট ইরিটেট হয়ে গেছি। এখান থেকে আমি চলে যাব, আমার সময় নষ্ট করা হচ্ছে, আমি এক্ষুনি এখান থেকে চলে যাব। এক মিনিট, তুমি যেও না। দেখো আমি তোমাকে হাত জোর করছি, তুমি যেও না। আমার বৌদি মানসিক ভারসাম্য হারিয়েছে, তার সামনে শুধু একবার পাঁচালিটা পড়ে দাও। কিসের পাঁচালি? মা লক্ষ্মীর পাঁচালি। আজ তো কোজাগরি লক্ষ্মী পূর্ণিমা, তাই। দেখুন, আমি না এসব পূর্ণিমা, এসব অমাবস্যা, আমি না এসব বুঝি না। হ্যাঁ, আমি কখনো পাঁচালি পড়িনি, আর আমাদের বাড়িতে এরকম পুজো আচ্ছা কখনো হয়নি, কোনো মূর্তি পূজা কখনো ঠাকুরের হয়নি। আমাদের বাড়িতে ঠাকুরের মূর্তি পর্যন্ত নেই। এই, তুমি কি বলছো কি বলো তো? না না না, তুমি কি বলছো আমি বুঝতে পারছি না। তুমি বোঝবার চেষ্টা করো, তোমার বাড়ি হচ্ছে গ্রামে এবং তোমার বাবার নাম হচ্ছে গঙ্গা ঢাকি। What rubbish! Just mind your language. আমার বাবা একজন রেসপেক্টেড পারসন। আপনি কি বলছেন? কি পাগল হয়ে গেছেন নাকি? আমার বাবা একজন প্রফেসর, উনি পড়ান। যথেষ্ট সচ্ছলাম, রিচ সিটিতে বিলং করি, তাই সব আজে বাজে কথা একদম বলবেন না। বেকার টাইম ওয়েস্ট হচ্ছে এখানে। আমি যাচ্ছি, ফাইনালি আমি যাচ্ছি। এক মিনিট, আমি আবার হাত জোর করছি, আমার বৌদি অসুস্থ, মানসিক ভারসাম্যহীন। ওর সামনে দাঁড়িয়ে শুধু পাঁচালিটা পড়েছে, আর কিচ্ছু করতে হবে না তোকে। তোমার তো পার ডে 5 লাখ। আমি বলেছি তো সেটা দেবো। কিন্তু আমার অনুরোধটা রাখো প্লিজ। আর একটা কথা, এই মানে 8 পৌরে করে শাড়িটা পরো। আমি এসব পড়তে পারবো না। আমি এসব শাড়ি ফাড়িতে একেবারেই কমফোর্টেবল নই। আপনার রিকোয়েস্টে, আপনাদের রিকোয়েস্টে রাদার, আমি এই শাড়িটা পরেছি, অনেক কষ্টে সেজেছি। আমি আর এসব কিছু করতে পারবো না। আমার দম বন্ধ হয়ে আসছে। তুমি এত কেন রিঅ্যাক্ট করছো? আমার ভালো লাগছে না, আমার এসব নাটক একদম ভালো লাগছে না। আমার ভয় লাগছে, লিটারালি আমার প্যানিক হচ্ছে যে এখানে কোন রকম ভাবে আমি ফেসে না যাই, কোন ট্র্যাপে না পড়ে যাই এখানে। আমি এখান থেকে যেতে চাই। প্লিজ 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 প্লিজ, আমি হাত জোর করে রিকোয়েস্ট করছি, আপনি যাবেন না প্লিজ। জ্যোতি সেন, আমার কথাটা শুনুন। ওকে ঠিক আছে, আমি আপনাকে আর যমুনা বলে ডাকবো না, আপনি প্লিজ আমার। হোয়াট? আপনি একদম আমায় ছবেন না। ডোন্ট টাচ মি। এরকম না ইনি বিনি মেয়েদেরকে ছোঁয়া, আমি জিনিসগুলো খুব ঘেন্না করি। আই হেট অল দিস থিংস। তুমি কি পাগল হয়ে গেছো নাকি? ও তোমার হাজবেন্ড। আপনি থামুন তো। কে হাজবেন্ড? আমি আনম্যারিড, আমার বিয়ে হয়নি। সিঁদুর দেখছেন শাখাপালা, ওনাদের রিকোয়েস্টে পড়েছি, সেজেছি আমি। আমার সম্বন্ধ দেখা হচ্ছে, আর আমার যে উঠবি সে আর্মি অফিসার। তো এইসব আজে বাজে কথা একদম বলবেন। এক্সকিউজ মি, আর ইউ শিওর তুমি যমুনা ঢাকি না? 100% শিওর কি আমি যমুনা নই। কিন্তু আপনি কি 100% শিওর যে আপনি মানসিকভাবে সুস্থ, আপনি মেন্টালি সিক নন?
কি করে মারা গেলেন উনি? বলছে তো সবাই জলে ডুবে মারা গেছেন, কিন্তু কিন্তু ভাইয়া বলছে যমুনা বৌদিকে খুন করা হয়েছে। পোস্টমর্টম রিপোর্ট তাই বলছে। ও আই সি। জলে ডুবে মারা গেলেন কিভাবে? সামনে গেছিল, বাজাচ্ছিল। আমরা সবাই ছিলাম সেখানে। ঢাক মিউজিশিয়ান, ঢাক পের, বাহ। আমার মান বাঁচানোর জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ। কাল তোমাকে পেট ভরে আইবুড়ো ভাত খাইয়ে দেব। খুব ভালো হোক তোমার, ভালো বর পাও, ভালো ঘর পাও। আমাদের গীতকে খুব সুন্দর করে সাজানো হবে, তারপর তোমার বিয়েতে আমরা নাচে গানে খুব খুব আনন্দ করব। এত আনন্দ করব যে বিয়ের পর বাপের বাড়ি ছেড়ে যাওয়ার পরেও তোমায় কোনো কষ্ট দিতে পারবে না, কখনো পারবে না। এ কি গীত, তোমার চোখে জল কেন? মেয়েটাকে ছেড়েও থাকতে পারবো না। দেখি মুখটা একবার দেখি, দেখি মুখটা দেখি, আমার ননদটির মুখটা একবার দেখি। চোখে জল কেন? হ্যাঁ, একদম কান্নাকাটি নয়। ননদটি বলছে যে এই মেয়েটিকে ছেড়ে থাকতে পারবে না। অনেকটা ঝগড়া করেছো আমার সাথে। এবার এবার তোমার বিয়ে দিয়ে বিদায় না পর্যন্ত আমারও শান্তি। তুই চুপ কর তো প্লিজ, তুই চুপ কর। শান্তি নেই নাকি? কি আপনি কাঁদছেন কেন? না না কিছু না। দেখুন, এসব ইমোশনাল সেন্টিমেন্ট আমাকে দেখাবেন না প্লিজ। এসব ইমোশন আমাকে শো করবেন না প্লিজ। আই এম এক্সট্রিমলি সরি। অ্যাকচুয়ালি আমার একটু যমুনাবতীর কথা মনে পড়ে গেছিল, বাট ইটস অল রাইট। এই যে এখানে শাড়ি গয়না সব রয়েছে, প্লিজ আট পৌড়ে করেই পরো শাড়িটা। আমি না ঠিক শাড়ি পরতে পারি না, আপনি শাড়ি পরাতে পারেন? আচ্ছা, দরজার কোনায় যারা দাঁড়িয়ে আছেন উকি মেরে শুনছেন, তারা আসুন একবার ভিতরে শাড়িটা পরিয়ে দিয়ে যান। না মানে ওই আড়ি পেতে শুনছিলেন? কি ভাবছেন যে আমি যমুনা? বোকা, বড্ড বোকা। যমুনার ঢাকি অপঘাতে মৃত্যু হয়েছে, পুলিশ এনকোয়ারি করছে। তার স্বামী তাকে নিজের হাতে দাহ করেছেন, তারপরেও আপনি ডাউট করছেন যে আমি যমুনা? হোয়াট ননসেন্স! হোয়াটএভার। আপনি শাড়ি পরাতে পারেন? ওই 8 পৌড়ে করে শাড়ি পরাতে পারেন? হ্যাঁ হ্যাঁ পারি। গ্রেট। না, শাড়িটা তুলি ধর। চলো তাড়াতাড়ি করো, আমাকে বোর করো না। হ্যাঁ, আমার সময় নেই আসলে। সন্ধে হয়ে গেছে তো, রাতের মধ্যে আমাকে ফ্রি হতে হবে। আমরা উঠবি, আমার ফোন করবে। সারাদিন সময় পায় না, আর্মি অফিসের বলে কথা।
তাই রাতের মধ্যে আমাকে যে করে হোক ফ্রি হতে হবে। তাই দেরি করবেন না, চটপট আমাকে শাড়িটা পরিয়ে দিন। আমাকে আর বোর করবেন না প্লিজ। শাড়িটা পরিয়ে দেরি হয়ে যাচ্ছে আমার। চলো পড়েছি, আসো। আনবিলিভেবল, আমি তো বিশ্বাসই করতে পারছি না। ওমা, আমাকে যদি তোমার বিশ্বাসযোগ্য বলে মনে হয় তাহলে বলো না মা, তোমার মনের কথা আমাকে বলো না মা। আমি তোমার পাশে থাকবো, সব সময় আমি তোমার সঙ্গে থাকবো মা। যে তুমি মেয়ে হিসেবে বলো, বৌমা হিসেবে বলো, অথবা সখী হিসেবে বলো না মা। আমি যে আমার শাশুড়ি মাকে খুব ভালোবাসি, আমার মায়ের থেকে কোনো অংশে কম নও তুমি। যতটা আমি আমার মাকে ভালোবাসি তার থেকে বেশি বই কি কম হয় না। যমুনা, তুই এসেছিস? যমুনা, তুই এসেছিস? জানতাম তুই আসবি, আমি ঠিক জানতাম। দেখেছিস দেখেছিস, আমি বলছিলাম না ফাংশন করতে গেছে, ফাংশন হলে চলে আসবে। আমি বলছিলাম না, ওরা জানিস সমানে আমাকে উল্টো পাল্টা কথা বলছে, সমানে ভুল বোঝাচ্ছে, বলছে তুই নাকি মরে গেছিস। অলক্ষণে কথা যত সব। পালাই ষাট, তুই কেমন আছিস মা? কেমন আছিস? তুই ঠিক আছিস তো? তুই ঠিক আছিস? ঠিক আছিস তো? ভালো আছিস তো? ভালো। মাথাটা কেমন করছে, আমি 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 একটা লাশ দেখলাম যে, আমি তো আমি তো তোর 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 লাশ তোর। মা, মা, তুমি ভুল দেখেছিলে মা, ভুল দেখেছিলে তুমি। যমুনা বৌদি তোমার সামনে আছে। যমুনা বৌদি বেঁচে আছে মা, সামনে আছে তোমার, দেখো। আমি আমি ভুল দেখেছিলাম। হ্যাঁ মা, ভুল দেখেছিলে তুমি। আমি ভুল দেখেছিলাম, ভুল। মাথায় কেন এত কষ্ট হচ্ছে আমার? সেই কষ্টটা হচ্ছে। ভুল দেখেছিলে মা তুমি। ও মাথায় কেন এত কষ্ট হয়, কেন বুঝতে পারছি না আমি। আমার মাথায় আমি আমি ভুল দেখেছিলাম। তুমি মাকে নিয়ে এক্ষুনি লক্ষ্মী প্রতিমার সামনে চলো, এক্ষুনি পুজো শুরু হবে। মা, আমি বেঁচে আছি মা। তোমার যমুনা বেঁচে আছে মা। তুমি বলেছিলে না লক্ষ্মী পুজো করবে? আমি বলেছিলাম, বলেছিলাম তো। তুমি তো বলেছিলে আমি পাঁচালি পড়বো আর তুমি পাশে বসে থাকবে। তুই তুই আমার ছেড়ে যাবি না, তুই
তুই কথা দে, তুই আমার ছেড়ে যাবি না। তুই কথা দে, তুই কথা দে। হ্যাঁ মা, আমি যাবো না, কোথাও যাবো না। এসো এসো এসো। ঋতু হইল প্রকাশ, তাহে দোল পূর্ণিমার নির্মল আকাশ। চন্দ্রের কিরণ ছাটা শুনিল আকাশ, মন্দ মন্দ বহিতেছে মলয় বাতাস। এইভাবে দুইজনে হয় আলাপন, এলো তথা ব্রহ্মার নন্দন। লক্ষ্মী সহ নারায়ণ রত্নাসনে বসি, কহিতেছে নানা কথা মৃদু মৃদু হাসি। হরিগুণ গানে মাতি ভাবেতে বিভোর, বিনা যন্ত্রে উঠে গান হরি হরি হয়। ঢাক পাচ্ছে না? হ্যাঁ গো, ঢাকের আওয়াজ তো। আমাদের যমুনা এলো নাকি? আমারও তো তাই মনে হচ্ছে, এই নিঘাত যমুনা। এই শিউলি, যমুনা এসে, যমুনা মা এসে আমার, যমুনা যমুনা। বাবা বাবা যেও না। যমুনা, যমুনা তুই এসেছিস মা? এই শিউলি, শিউলি দেখো যমুনা এসে। আসো মা আসো। মা যমুনা, যমুনা তো মরে গেছে, কি করে আসবে? না মানে আমি ভেবেছিলাম আমার মেয়ে আসবে। দাহ করা হয়ে গেছে, শরীর তো দাহ করা হয়ে গেছে গঙ্গাঢাকি। শরীর দাহ করার পরে কি করে মনে করো তোমার মেয়ে আসবে? অন্ত্যেষ্টি হয়ে গেছে। অন্ত্যেষ্টি মানে বোঝো? শ্রাদ্ধ কার্য, শ্রাদ্ধ কর্ম, সেটাও তো হয়ে গেছে। তারপরে তুমি কি করে বলতে পারো যমুনা কেমন আছিস মা, ফিরে এসেছিস মা, কি করে বলতে পারো? আচ্ছা, তুমি তো সেই মেয়েটা না, ওই যমুনার সঙ্গে টিভিতে লড়াইতে হেরে গেছিলে? তুমি এক্ষুনি এখান থেকে চলে যাও। আগে তো আমার কথার উত্তর দিতে হবে। এ কি লক্ষ্মী পুজো হচ্ছে? বাড়িতে লক্ষ্মী পুজো হচ্ছে? মেয়ে মারা গেছে, অসুখ চলছে, তার মধ্যে লক্ষ্মী পুজো? ব্যাপার গঙ্গাঢাকি, কি ধামাচাপা দেওয়ার চেষ্টা করছো? কি লুকোতে চাইছো? নাকি তোমার মেয়ে বেঁচে আছে, মরেনি যমুনা? কি বলছো তুমি? বেঁচে থাকবে কি করে? সে তো, সেটাই তো আমার প্রশ্ন। তাহলে পুজো করছো কি করে তোমরা অসুচের মধ্যে? আমাদের অসুচ হবে কেন? আমরা তো মেয়ের বিয়ে দিয়ে দিয়েছি, অন্য গোত্র হয়ে গেছে। হ্যাঁ, একদম ছকবাজি না, একদম ছকবাজি না। আমি জানতাম গঙ্গাঢাকি, আমি জানতাম
তোমার মেয়ের এই শাড়িটা পরে তোমার সামনে এসে ঢাক বাজালে তোমার মাথাটা কাজ করবে না, তাই না? আচ্ছা, ও কি যমুনা? কেডা? কে যমুনা? ওই যে কেদার রায়ের বাড়িতে যে পড়ে আছে। কেডা করিয়া? ও কে? কে পড়ে আছে জানো না? Don't be so innocent. কে ওটা? কে ওটা? গঙ্গাটা কে? কিছু উত্তর তোমাদের দিতে হতে পারে। আদালতে। কি? এই যমুনার কোনো বার্থমার্ক আছে কিনা, ওর আইডেন্টিটি মানে ওর প্রমাণপত্র, যেমন আধার, ভোটার, প্যান কার্ড, এগুলো আছে কিনা, ইত্যাদি ইত্যাদি। তাতে আপনার কি? আপনার কি তাতে? এই সব প্রশ্ন আপনি করতেছেন কেন? আচ্ছা, একটা কথা সত্যি করে বলেন দেখিন, আমার মেয়েদিকে আপনি মেরেছেন? এই গঙ্গা, একদম ফালতু কথা বলবে না, একদম ফালতু কথা বলবে না। গঙ্গা ঢাকি, তুমি তাথই রায়কে চেনো না? চিনি চিনি, খুব ভালো করে চিনি আপনাদের। আপনারা নিজেদের গোখরো সাপ মনে করেন, আসলে আপনারা সব হেলে সাপ। আমার সামনে ফোনা না চায় কোনো লাভ হবে না, বুঝলেন? ভালো করে শুনে রাখেন, গঙ্গা ঢাকির সামনে ফোনা না চায় কোনো লাভ হবে না। চলে যান এখান থেকে। আপনি দাঁড়ায় আছেন কেন? কিসের জন্য দাঁড়ায় আছেন এখানে? যান এখান থেকে। ওই, আমার প্রশ্নের উত্তর চেয়েছি, ও যমুনা নাকি জ্যোতি, কোনটা? বোঝাচ্ছি, সব বোঝাচ্ছি, আমি সব বোঝাচ্ছি। হ্যালো হ্যালো বাবা, বাবা জীবন আমার, এই দেখো এই দেখো, তাতেই বলে মেয়েটা আর এই তোমাদের রকি আমাদের এখানে এসে আমাদের হাজার রকম জেরা করতেন, যেন আমরাই অপরাধী। আমার মেয়ে মরে গিয়েছে, আমার সামনে দাঁড়ায় এইসব কথা বলছে, তুমি ভাবো। আপনি ফোনটা ওদের দিন। হ্যাঁ, দিচ্ছি দিচ্ছি। হ্যাঁ, নাও, কথা বলো। হ্যালো রকি, এক্ষুনি ওখান থেকে চলে আয়। ভুলে যাস না, ওটা কিন্তু আমার শ্বশুর বাড়ি। কিসের শ্বশুর বাড়ি? মেয়ে যখন নেই তখন কিসের শ্বশুর বাড়ি? রকি, চলে আয় বলছি। যাবো না। তাহলে কিন্তু তুই এই বাড়িতে ঢুকতে পারবি না রকি, কথাটা মাথায় রাখিস। সঙ্গীত রায় বলছে তুই এই বাড়ির চৌকাঠ কিছুতেই টপকাতে পারবি না রকি। রকি, লিভ দ্য প্লেস রাইট নাও। এটা কিন্তু আমার হুকুম, সঙ্গীত রায়ের হুকুম। বহুদিন তুই এই বাড়ির অন্যে প্রতিপালিত হয়েছিস, বহুদিন। এক্ষুনি এই মুহূর্তে যদি ওখান থেকে না বেরোস, তাহলে কিন্তু এই বাড়ির দরজা তোর জন্য সারা জীবনের জন্য বন্ধ হয়ে যাবে। এই এত কথা বলছে তোমার সাথে? ফোনটা দাও। এই যে সঙ্গীত রায়, কি? যমুনার আইডেন্টিটি নিয়ে অনেকগুলো প্রশ্ন উঠেছে সঙ্গীত। বাড়িতে যে মেয়েটি আছে ওই জ্যোতি সেন,
এই নিয়ে আলোচনা তোমার সঙ্গে নাই বা করলাম, তবে এইটুকু বুঝতে পেরেছি যে এই বিষয়ে তোমার ইন্টারেস্ট খুব বেশি। ভুলে যেও না তাথই, যমুনার মার্ডারের তদন্ত কিন্তু চলছে, সুতরাং সাবধান, বেশি মাথা গলিও না, নাহলে কিন্তু বিপদে পড়ে যাবে। কথাটা যেন মাথায় থাকে। এক্ষুনি ওখান থেকে ফিরে এসো, এক্ষুনি ওখান থেকে ফিরে এসো, না হলে সঙ্গীত রায় তার স্ত্রীর মৃত্যুর প্রতিশোধের জন্য যা খুশি করতে পারে। ডোন্ট ফরগেট। হ্যালো হ্যালো, গঙ্গা ডাকি, কেউ তো একজন খেলছে। মাথার ভিতরে কেমন যেন একটা করে, কি যেন একটা আমি স্বপ্নে না একটা কি স্বপ্ন দেখো? কি স্বপ্ন? লাশ, একটা লাশ, ওই আর যমুনা আছে না, আর একটা যমুনা, আমি ওর লাশ দেখি, আমি ওর লাশ দেখি। তুই তুই কিন্তু আমার ছেড়ে যাবি না যমুনা, হ্যাঁ? তুই যাবি না তো আমার ছেড়ে? তুই একদম আমার ছেড়ে যাস না। আমার মাথার ভেতরটা কেমন করছে, আমার মাথার ভেতরটা কেমন করছে, আমার ছেড়ে যাবে না। শক্ত করে দাও বাবা, বসিয়ে ওষুধটা দে, ওষুধটা দে। শোনো 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 মা, মা, শোনো, ওষুধটা খাইয়ে দে তাড়াতাড়ি। মা, ও মা, অনুরাধা, কি রে? দাঁতে দাঁত লেগে গেছে তো? আরে কিচ্ছু হবে না, জোর করে খাইয়ে দে, এটা মাউথ ডিসঅলভিংটা দে, খাইয়ে দে। অনুরাধা, অনুরাধা, মা, কথা বলছেন মা, অনুরাধা। যাকে অনেক রাত হয়ে গেছে, আমি ঘুমোতে যাচ্ছি, আমার ঘুমের দরকার। বাবা, তুমি নাকি জ্যোতিষেন, অথচ ঘুমোতে যাচ্ছ সঙ্গীতের সঙ্গে? সঙ্গীতের সঙ্গে মানে? না মানে আমাদের বাড়ির ছেলের সঙ্গে ঘরে। বাহ, আপনি তো খুব কুৎসিত মনের একটা মানুষ, ন্যারো মাইন্ডেড পারসন। হ্যাঁ, আমার সঙ্গে ভদ্রভাবে কথা বলো। আপনি আমার সঙ্গে ভদ্রভাবে কথা বলুন। বিহেভ ইয়োরসেলফ। আপনাদের উচিত আমাকে কোঅপারেট করা। আমাকে কিন্তু এখানে রিকোয়েস্ট করে আনা হয়েছে। ওই যে দাঁড়িয়ে আছেন মিস্টার কল্যাণ রয়, উনি আমাকে রিকোয়েস্ট করে এনেছে, বারবার রিকোয়েস্ট। নট অনলি কল্যাণ রয়, এখানে অনেকেই আছে যারা আমাকে লিটারালি রিকোয়েস্ট করে, বারবার রিকোয়েস্ট করে এখানে নিয়ে এসেছে। আমি অবশ্য ওনার সঙ্গে একটা প্রফেশনাল ডিলও করেছি। প্রত্যেকটা দিনে অভিনয়ের জন্য আমাকে 5 লাখ রুপিস দিতে হবে। বুঝতে পেরেছেন? ওনার সঙ্গে আমার ডিল। আর তাই এখান থেকে কেউ একটা আজেবাজে কথা বললেই আমি সোজা এখান থেকে বেরিয়ে ফ্লাইট ধরে বাড়ি চলে যাব। ম্যাডাম, ওখানে যে ভদ্রমহিলা শুয়ে আছেন না, আমি তো শুনলাম উনি এই বাড়ির বড় বউ, গৃহবধূ। কোন দায়িত্ব নেই আপনাদের? মানুষটা অসুস্থ, তাকে সুস্থ করে তোলার দায়িত্ব নেই না আপনাদের?
স্ট্রেঞ্জ। আমার দায়িত্বে পড়েছে তাই না? মানে আমি একটা বাইরের মেয়ে হয়ে আমি হেল্প করছি ওনাকে সুস্থ করার জন্য, সেখানে তো আপনাদের উচিত আমাকে কোঅপারেট করা। আর সেটা না করে আপনি ওই টিপিক্যাল ন্যারো মাইন্ডেড মহিলাদের মতো ঝামেলাঝাটি করছেন, তাই না? এই যমুনা! যমুনা নয়, জ্যোতি। জ্যোতি সেন। আমি শুধুমাত্র অনুরাধা রায়ের কাছে যমুনা, আর কারোর জন্য। আপনাদের সঙ্গে কথা বলে অনেকটা সময় নষ্ট করে ফেলেছি। এনাফ ইজ এনাফ। এক মিনিট, অনলাইনে তোমার যে চিকেন তন্দুরিটা অর্ডার করা হয়েছিল সেটা কি এসে গেছে? রুমে রাখা আছে। কেন? কোন রুমে? যে রুমে তুমি আর সঙ্গীত থাকবে? আপনাকে বললাম না আমি একজন আনম্যারিড মেয়ে। আমি অবিবাহিতা। বুঝতে পারেননি আমার কথা? পেরেছেন তো বুঝতে? আপনার মনে হয় কি করে যে একজন আনম্যারিড মেয়ে হয়ে একজন পুরুষ মানুষের সঙ্গে আমি একটা রুম শেয়ার করবো? এরকম কুৎসিত চিন্তা আপনার মাথায় আসে কোত্থেকে? ডাজন্ট মাইন্ড। এই এই, তুমি কিন্তু আমাকে এখনো চেনো না। বড়পিসি প্লিজ, কি করছো তুমি এসব? তুমি এখন এখান থেকে যাও না। এটা বোঝার চেষ্টা করো, ওনাকে অনেক কষ্ট করে মানিয়ে এখানে নিয়ে আসা হয়েছে মায়ের জন্য। আমার মা তো, প্লিজ একটু বোঝো। ভাইয়া তুই কেন দাঁড়িয়ে আছিস এখানে চুপচাপ? আমি তো বুঝতে পারছি না সেটা। আরে আমি কি বলবো, সত্যি আমার কিছু বলার নেই। যমুনা নেই বাড়িতে, তার উপর মায়ের এই অবস্থা, আর তার উপর পরিবারের সবাই এসব অশান্তি করছে। সত্যি মা জানেনি, আমি মানে কৃষ্ণাকে বড্ড ভালোবাসি, বড্ড ভালোবাসি। হ্যাঁ ঠিক আছে, আর শুনুন, যেটা বলছি সেটা সাবধানে করবেন, কোনো ভুলচুক যাতে না হয়, ঠিক আছে? না 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 না, আপনি একদম নিশ্চিন্ত থাকতে পারেন, নিশ্চিন্ত থাকতে পারেন। আমি কিচ্ছু ভাব, মা জানেনি একটা কথা বলি, এই প্ল্যানটা যে করেছে না, দারুণ প্ল্যান করেছে, দারুণ প্ল্যান। এক ঢিলে দুটো পাখি মরবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, বেশ বেশ বেশ, রাখছি। কি হয়েছে সন্ধ্যা? আলি, যমুনা নাকি ফিরে এসেছে একটা অন্য মেয়ের রূপ ধরে। নাকি সেই মেয়েটাই সেই মেয়েটা। তুমি কি বলছো সন্ধ্যা? আমি তো কিছুই বুঝতে পারছি না। দোচ্ছাই, আমি কিছু বুঝতে পারছি না রে। তবে কালি কি লোক লাগা। কেন? যেভাবে কৃষ্ণাকে তুলে আনতে হবে, আর তারপর সেই খবরটা গঙ্গার মাধ্যমে রায়বাড়িতে পৌঁছে যাবে। কেন? তারপরে একটা বম ফাটবে। আপনার কথা তো আমি কিছুই বুঝতে পারতিস না রকি দাদা বাবু। কি কি অপরাধ করিস আমি? দেখো দেখো কি বলতেছেন, দেখো। আচ্ছা আপনারা কি চাইছেন বলুন তো? কেন একই প্রশ্নে আমাদেরকে এইভাবে জের বার করছেন? আমাদের মেয়েটা মরেছে সেটা তো একবার বোঝার চেষ্টা করুন। কেন কাটা গায়ে নুনের চিঠি দিচ্ছেন? আপনারা যান না এখান থেকে, আপনারা আপনারা দয়া করে যান। আমার মা বাবাকে একটু শান্তিতে থাকতে দিন আপনারা। উনি কি বলতে চাইছেন সেটা ভালো করে বোঝার চেষ্টা করুন। রকি বাবু, আপনি বলুন। দেখো গঙ্গা, যমুনা যে মারা গেছে সেটা আমরা সবাই জানি। জলে ডুবে অস্বাভাবিক মৃত্যু হয়েছে, ঠিক তাই জন্য পুলিশ কিন্তু কেসটা ইনভেস্টিগেট করছে। আর কলকাতাতে যে থানায় আমরা কেসটা ডায়েরি করেছি সেখানে উনি কথা বলেছে, কিন্তু
কিন্তু কালকে রায়বাড়িতে একটা মেয়ে ঢুকেছে। মেয়েটার নাম জ্যোতি সেন। হ্যাঁ, আর মেয়েটাকে হুবহু যমুনার মতো দেখতে। কি বলতেছেন? ও যমুনার মতো দেখতে? হ্যাঁ, হুবহু যমুনার মতো দেখতে। তোমরা সামনাসামনি দেখলে না চমকে যাবে। তোমরা মা বাপ হয়ে যদি মেয়েটাকে দেখো, তোমরা বলবে ওটাই তোমাদের যমুনা। এ আপনি কি বলছেন? এটা কি করে সম্ভব? এটা কি করে হতে পারে? হুবহু দুটো মানুষ একই রকম দেখতে। হ্যাঁ, মিল থাকতে পারে, কিন্তু কিন্তু একই রকম দেখতে কি করে হতে পারে? এটাই তো আমার প্রশ্ন, কি করে হয়? আপনারা আমার সাথে কলকাতা যাবেন, ওখানে গিয়ে মেয়েটাকে আইডেন্টিফাই করবে। তার মানে কি? আপনি ওখানে গিয়ে শনাক্ত করে আসবেন ওই মেয়ে আপনার মেয়েকে। পারবো না, পারবো না। আমি একবার গেছি, যে আমার মেয়েকে শনাক্ত করেছি আমি। ওই কি যেন পোস্টমর্টেম না কি যেন বলে, সেখানে গেছি আমি। আমার মরা মেয়ের মুখ পাপ হয়ে আমি সেখানে গিয়ে শনাক্ত করেছি। বাপ হয়ে বুকে পাথর চাপা দিয়ে মেয়েরে দেখিয়েছি আমি। আবার কি দেখবো আমি কোথাও যেতে পারবো না, কিচ্ছু দেখবো না আমি। এই যেতে তোমাকে হবে। গলার ছেড়ে কথা বলো রকি দাদা বাবু। রায়বাড়ির ছেলে না হলে এইখানেই তোমার এই হাত দুটো ভেঙে দিতাম আমি। গঙ্গা ডাকি, আমার কিন্তু আর কোনো পিছুটার নেই, এই কথাটা মনে রেখো। গলার ছেড়ে কথা বলো। ছাড়ুন, ছাড়ুন বলছি। আচ্ছা, আপনারা কি চাইছেন বলুন তো? কি চাইছেন আপনারা? কি চাইছি? চাইছি তোমরা আমার সাথে কালকে কলকাতা যাবে।